আমি আমার কথা বলছি এটা। আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দেবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো আমার দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আজকে এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই। কিন্তু দয়া করে আমি বলবো, মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাদের? আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকর্মটা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই আমার। কোন কোন কারণে করতে যাব? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাব আমি? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হয়েছে। যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুন নতুন চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি মজা পাই এরকম যে আমার বাসায় আমার নাতিপুতিরা আছে, আমাদের বাচ্চারা আছে, খেলাধুলা করে, কথাবার্তা বলে, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলে, আনন্দ করি, আমি উপভোগ করি। আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি, কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই জনগণের সামনে। অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে, আমাকে একটু। যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমনভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকেবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকেবাজি কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না।